ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের আপনার মাথায় আমি পুলিশ থানায় যেতে চাইছিলাম, রিক্সা করে এই সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন আমাকে আন্দোলনকারীরা আমাকে আটকেছে। আচ্ছা, আটকেছে ভালো কথা। তুমি যে মহসিন হলে টাকা দিতে আসলা, তার নাম কি? মহসিন হলে টাকা বলতে কি, আমাকে শিক্ষামন্ত্রী পিএস অমিত বলছিল যে জোরে বলো, শিক্ষামন্ত্রী পিএস মুখ্যমন্ত্রী, জোরে বলো, এপিএস এর নাম বলো, শিক্ষামন্ত্রীর নাম বলো, এপিএস এর নাম বলো। নাম বলো। মহিবুল হাসান চৌধুরী। আর এপিএস এর নাম কি? মহিবুল হাসান চৌধুরী। আচ্ছা, সে কি বলছে? কি বলছে? সে বলছে যে ছোট ভাইকে 10,000 কোথাকার ছোট ভাই? আস্তে আস্তে একটু মারিস রে, এখন ভিডিও। আরে রনি ভাই ভিডিও। আচ্ছা, আমি একটু বলি। সে কি বলছে? সে বলছে মহসিন হলে ছোট ভাই ছোট হোসেনকে 10,000 টাকা দিতে। হোসেনের পোস্ট কি? হোসেনের সম্ভবত সে সেক্রেটারি। সম্ভবত সেক্রেটারি, মহসিন হলের সেক্রেটারি। সুন্দর তুমি দিকে তাকে এসে দিছিস টাকা দিতে আসছো, তাই না? 10,000 তোমার হোয়াটসঅ্যাপে আরো 5 জনের নাম ছিল ওই তার সাথেই, তাদেরকে টাকা দেওয়ার ব্যাপারে মানে মোটামুটি তুমি 50,000 টাকা। নাম বলো, তাদের নাম বলো। দাঁড়াও, না বইলো না। তোমার হোয়াটসঅ্যাপে তুমি যা লিখছো, মেসেজ দিছো, ওটাই বলতেছি আমি। তো তুমি তাদেরকে 50,000 টাকা দিছো, এটার স্বীকারোক্তি দিছো যে হ্যাঁ দেয়া হয়ে গেছে। তো এই ব্যাপারে তুমি একটু কে দিছে এই টাকাটা? কে দিছে? কে দিছে? তুমি কেন হ্যাঁ বলছো? তুমি দাও না, ওই টাকাটা তোমার কাছে আছে, তাই তো? তাহলে তুমি বলছো কেন আমার দেয়া হয়ে গেছে? টাকা না থাকলে আমি দিব কোথায়? তাহলে দেয়া হয়ে গেছে বলছো কেন? আমার কাছে 10,000ই ছিল, 10,000 দেয়া হয়ে গেছে কেন বলছি? আর তুমি যে বললা হ্যাঁ দেয়া হয়েছে, সেই টাকাটা কে দিছে, কাকে দিছে? সেটা আমি জানি না। আমাকে আমি ওনাকে বলাইছি যে দেয়া হয়ে গেছে, ওই যে ওই মানে সবাইকে দেয়া হয়ে গেছে মহসিনুলের হোসেনকে যে দিছি, এটাই আমি বলছি যে দেয়া হয়েছে। এই টাকাটা তোমাকে কখন আজকে দিতে বলছে? আন্দোলনের পরে সকালে দিতে বলছে, আন্দোলন শুরু হওয়ার আগে। ভাই ওই যে তুমি দিছো কখন? ওই 5 জনের নাম বল। 5 জনের নাম বল, 5 জনের নাম বল। 5 জনের নাম। আমার নাম জানি না। এই যে সাও পড়া নাম জানোস না? না, আমাকে যে লিস্টে নাম লিস্টে দিছে। এই আচ্ছা, এই মেসেজটা তোমাকে কারা পাঠাইছে? এই লিস্টটা কে পাঠাইছে এটা বলো তো? এই এপিএস অমিতই পাঠাইছে, নফলের এপিএস। অমিত কুমার বসু বলছিল, এখন বারবার অমিত কেন বলতেছো? এদিকে তাকাও, এদিকে তাকাও। আচ্ছা, তুমি মানে কোনো উদ্দেশ্য জানো না কেন টাকা দিছে? তুমি এই ক্যাম্পাসে কতক্ষণ ছিল? আজকে যে গ্যাঞ্জাম হচ্ছে এটা জানতিস? ক্যাম্পাসে তারপরে তুই আসলি কেন? কতক্ষণ ছিল? আমি তো এদিক দিয়ে পুলিশ থানায় যেতে চাচ্ছি। তুই জানিস না যে আজকে ঝামেলা হয়েছে কেন? ঝামেলা হচ্ছে? তুই যে 10,000 টাকা দিলি কেন দিছিস? তোর উদ্দেশ্য কি? হ্যাঁ, দাও, এটা হাত তোমার কাছে কি ওই এপিএস এর নাম্বার আছে না, ফোন নাম্বার আছে না? কোন আছে, তাই না? ভাই ওর নাম্বারটা দাও, মোবাইলটা দাও। আচ্ছা, নাম্বার আমরা নিব, সমস্যা নেই। তার সাথে কখন কথা হয়েছে? সন্ধ্যার দিকে, মানে টাকা দিয়ে তুমি তাকে জানাইছো যে আমি টাকা দিয়ে দিছি, ফোনেই জানাই দিছো? দিছি যে এটা জানাইছো। সে কি বলছিল পরে? আর সে কিছু বলে না। আচ্ছা বুঝা গেছে স্যার, ও আসলে যাই হোক, তোর ফোনে তুই প্রথম বলছিস তুই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাস, সেটা মানলাম, কিন্তু দ্বিতীয়ত বলছিস তুই এই জায়গায় কোনো ইয়েতে আসি না। কিন্তু এই জায়গায় যে নামগুলো পাইছি, ফয়সাল আহমেদ, বিজয় 71 হলে চন্দ্রনাইশ আমার মুখস্থ, তারপরে সাকিবুর রহমান শান্ত, মহসিন হল 1 নম্বর যুগ্ম সম্পাদক, এই লোকগুলো আজকে আমাদের ফ্রন্টে মারছে, বন্ধুরও মারছে, সবারও মারছে। তোর নাম্বার এই জায়গায় আসলো কেন? আজকে 7:29 হয়েছে কেন? এদেরকে আসলে চিনি না, এদের না চিনলে তোমার নাম আসলো কেন? হোয়াটসঅ্যাপে আসছে আমার খোঁজ খবর নেওয়ার জন্য। কেন 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 আসছে? যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে এই ছেলেগুলো চট্টগ্রামে, সেই হিসাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের সম্পর্কটা কি? চট্টগ্রামে আছে যেহেতু। কেন? তুই তো ময়মনসিংহ বাড়ি তোর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি পড়ালেখা করছি। চট্টগ্রাম চান্দানাইশের ছাত্র সংগঠনের তো তুই দায়িত্ব না। তুই যদি সাধারণ ছাত্র হইতি তাহলে তো ওর দায়িত্বে তুই থাকবি না। আমরা তো অনেক সংগঠন করি, ডুসাম অনেক কিছু করি, এর সাথে তো তোর সংশ্লিষ্ট থাকার কথা না। তাহলে এর কি ধরনের সম্পর্ক? আবার তুই বলছিস শিক্ষামন্ত্রী, এই যে 50,000 টাকা দিয়ে আসছে,
শিক্ষামন্ত্রী দপ্তরে 50,000 কারে কারে দিছিস? কে দিছে তোর টাকাটা কে দিছে? টাকা দিই। হ্যাঁ? টাকাটা কে দিছে? কেউ টাকা দেয় নাই, আমার থেকে আমি 10,000 টাকা দিচ্ছি। দর্শক, কোটা ইস্যুকে ঘিরে ক্যাম্পাস রীতিমতো উত্তপ্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আজকের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তাকে কেন্দ্র করে সারা দেশ উত্তপ্ত হয়েছে এবং আজকে যে পরিমাণ শিক্ষার্থী হতাহত হয়েছে, অর্থাৎ বিপুল 200-র উপরে ছাড়িয়ে গেছে, সেই ঢাকা মেডিকেলের ভেতরে ঢুকেও এই আহত শিক্ষার্থীদের উপর নির্যাতন চালানো হয়েছে। এই ঘটনার পর ক্যাম্পাসে শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এটি সীমাবদ্ধ নেই, অন্যান্য বিশ্ববিদ্যালয় সেটি সঞ্চালিত হয়েছে। এবং এত আজকে যেভাবে বহিরাগতরা হেলমেট পরে লাঠিসোঁটা নিয়ে তাদেরকে পিটিয়েছে, আহত করেছে, জখম করেছে, নারী শিক্ষার্থীরা যেভাবে ক্ষতবিক্ষত হয়েছে, তারপরও কিন্তু তারা দমে যায়নি, বরং তারা আবারও বিক্ষোভ কর্মসূচি দিয়েছে। মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ মিছিল। দর্শক, পুরো আন্দোলনের চিত্র এত 2 সপ্তাহ ধরে একভাবে চলছিল, এক ধরনের সহনশীল পরিবেশে, কিন্তু পুরো পরিস্থিতি কিন্তু উল্টে গেল। তবে এখন পর্যন্ত পুলিশ শান্ত আছে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কিন্তু যেভাবে বহিরাগতরা ইতিমধ্যে ইনভলভ হয়েছে, বিশেষ করে গভীর রাত পর্যন্ত, এখন আমি আপনাদের সামনে যখন গিয়ে এটি বলছি তখন বাংলাদেশে 10:15 বাজে, তখনও পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি চিত্র দেখা গেছে শহীদুল্লাহ হলের সামনে। কেননা সেখানে এই হলকে ঘিরে বহিরাগতরা ব্যাপকভাবে ইট পাটকেল ছুঁড়েছে, এমনকি কারো কারো হেলমেট মাথায়, পিস্তল হাতে দেখা গেছে। লুঙ্গি পরিহিত টোকাই শ্রেণীর কিশোর যুবকদেরকেও দেখা গেছে, যারা কোনোভাবেই শিক্ষার্থী না। তো সব মিলিয়ে এই পরিস্থিতি একেবারেই কতখানি নিয়ন্ত্রণের মধ্যে আছে এটি এখন বিবেচ্য বিষয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের উপর হামলা হয়েছে, অর্ধশত আহত হয়েছে। তারপরে শিক্ষার্থীরা একত্রিত হয়ে ধাওয়া করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটি 5টি সিদ্ধান্ত নিয়েছে। প্রভোস্টরা যার যার হলে থাকবে এবং বহিরাগতরা থাকতে পারবে না, হলে শুধুমাত্র শিক্ষার্থীরা থাকবে, এই কথা বলেছে। আর ওবায়দুল কাদের দুপুরেই বলেছেন যে সমুচিত জবাব দেওয়া হবে যারা মুক্তিযুদ্ধ নিয়ে বিরূপ মন্তব্য করেছে। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা কাপুরুষোচিত। তার মানে বিষয়টি আস্তে আস্তে একটি যে রাজনৈতিক অঙ্গন, অন্যান্য অঙ্গনকে যে এর স্পর্শ বা প্রভাব পড়তে শুরু করেছে ইতিমধ্যে। শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় বাম গণতান্ত্রিক জোটের নিন্দা। নানা ঘটনা প্রবাহ এখনো চলছে। দর্শক, জানি না আজকে রাতের বেলা বা গভীর রাতে কি পরিস্থিতি হবে। তো এখন যেই সর্বশেষ আন্দোলনরত শিক্ষার্থীরা কার্জন হলের সামনে সংবাদ সম্মেলন করেছে, সেখানে তারা আগামীকাল মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম সোমবার কার্জন হলের সামনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। নাহিদ ইসলাম বলেন, আজকে পরিকল্পিতভাবে বহিরাগতদের এনে আমাদের উপর হামলা চালানো হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষে থাকতে বহিরাগতরা কিভাবে হামলা করে, সরকার সহিংসভাবে এই আন্দোলনকে দমন করতে চাইছে। প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা তীব্র নিন্দা জানাই, সারা দেশের মানুষকে নেমে আসার আহ্বান জানান। তার মানে দর্শক, যে আন্দোলনটা ছিল নিয়ন্ত্রণে, যে আন্দোলনে তারা বারবার বলছিল আলোচনা, সমঝোতা, সেটি কিন্তু এখন আস্তে আস্তে সাধারণ মানুষকেও ইনভলভ হওয়ার জন্য তারা আহ্বান জানাচ্ছে। হামলা ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফার দাবিতে সারা দেশে মঙ্গলবার বিকাল 3টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে সারা দেশে অবরোধ কর্মসূচির ঘোষণা করা হবে বলে জানান সমন্বয়ক নাহিদ ইসলাম। আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, সারা দেশে মর্মান্তিকভাবে আমাদের উপর হামলা চালানো হলো, এই ঘটনার তীব্র নিন্দা জানাই। ভিসি এবং প্রক্টর আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আজকে সত্যি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে লম্বা সময় ধরে যেভাবে হামলা সংঘাতের ঘটনা ঘটেছে, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছিল না, পুলিশ ছিল না, একেবারেই জোর যার মুল্লুক যার সেই পরিস্থিতি উন্নীত হলো। ফলে এই ঘটনার একটি প্রভাব আগামী কয়েকদিন আরও কি পরিস্থিতি হয় দর্শক, সেটি এখন যথেষ্ট চিন্তার বিষয়। পরিস্থিতি কোনোভাবেই বলবো যে অনুকূলে না। দেখেন, সংঘর্ষের মধ্যেই ফের নতুন কর্মসূচি ঘোষণা কোটা বিরোধীদের, কালবেলা রিপোর্ট, তারপরে
ঢাবিতে মৃত্যুর গুজবও একটা আছে, কেননা যথেষ্ট হতাহতের ঘটনা ঘটেছে এবং কেউ কেউ আইসিইউতে পর্যন্ত আছে এবং বেশ কিছু চিত্র দর্শক হাতে এসছে, সেই চিত্রগুলো আপনাদেরকে দেখানো সম্ভব না, স্বাভাবিকভাবে এটি সেন্সর হবে। তো দর্শক, এই হলো অবস্থা। পরবর্তীতে যদি দর্শক কোনো বিশেষ কোনো খবর আপনাদের সামনে আসে তাহলে সেগুলি অবশ্যই, যেই ঘটনাটি সবচেয়ে নিন্দনীয়, যে হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে হামলা চালালো ছাত্রলীগ, আমাদের সময়ের যে রিপোর্ট সেটি খুবই ন্যাক্কারজনক। এই ঘটনা একটা মানবিক, মানে তার মানে কোন পর্যায়ে হিংস্রতা বা নৃশংসতা পৌঁছেছে যে মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরেও পর্যন্ত ঢুকে যাচ্ছে, যেই হাসপাতালের পরিচালক একজন সামরিক কর্মকর্তা সম্ভবত। তো সেই হাসপাতালেও ঢুকতে হামলাকারীরা কোনো দ্বিধা করেনি এবং সেখানে তারা 7টা 15 মিনিটের দিকে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। ছাত্রলীগের অন্তত 25 জন নেতাকর্মী ঢামেক জরুরি বিভাগে ঢোকে, সেখানে চিকিৎসা নিতে যাওয়া আহতদের সঙ্গে থাকা শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। অনেকে ভয়ে হাসপাতালে বিভিন্ন কক্ষে গিয়ে আশ্রয় নেন। এই সময় মাইকিং করে ছাত্রলীগ নেতাকর্মীদের বের হয়ে যেতে বলেন আনসার সদস্যরা। মারধরের পর সন্ধ্যা 7টা27 দিকে হাসপাতাল থেকে বের হয়ে যায় ছাত্রলীগের নেতা কর্মীরা। দর্শক, হেলমেট পরে আবারও ছাত্রলীগের নেতা কর্মীরা লাঠি নিয়ে হামলা চালায়। সর্বশেষ পাওয়া পর্যন্ত 7টা40 দিকে ছাত্রলীগের নেতা কর্মীরা মেডিকেলের জরুরি বিভাগ থেকে বের হয়ে যান। এইটা কোনো পরিবেশ হতে পারে? কোনো নিয়ন্ত্রণ নাই, কোনো প্রোটেকশন নেই, হাসপাতালে চিকিৎসার পর্যন্ত নিরাপত্তা নেই। কি অবস্থা? এটা কি গাজা? দর্শক, ভাবা যায় না এটা। এই নৃশংসতার কোনো শেষ নেই। এটি কিভাবে শেষ হবে? ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।